হ্যালো ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আমি হাফিজুর রহমান ফরাদ, আপনাদের জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। তো আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে যে আমরা গত কয়েকদিন ধরে অর্থাৎ ইনসার্ট মেনুর উপরে কতগুলো ভিডিও তৈরি করেছিলাম বিভিন্ন টুলসের উপরে। অর্থাৎ এই যে টুলসগুলো আমি দেখিয়েছি ইনসার্টের যেমন টেবিল কিভাবে করতে হয়, শেপ নিয়ে কিভাবে কাজ করতে হয়, পিকচার নিয়ে কিভাবে কাজ করতে হয়, তারপরে আমরা দেখলাম স্মার্ট আর্ট কীভাবে তৈরি করতে হয়, হেডার ফুটার কীভাবে ইউজ করতে হয়, ড্রপ ক্যাপ কীভাবে ইউজ করতে হয়, সিগনেচার লাইন, ডেট টাইম, ইকুয়েশন, সিম্বল। শুধু আমরা এখানে দেখেছি যে কিভাবে এগুলো ব্যবহার করে, কিন্তু একটা প্রজেক্টের ভিতরে কিভাবে এগুলো ব্যবহার করে সেটার উপরে ভিত্তি করে আমি একটি প্রজেক্ট তৈরি করেছি। যে প্রজেক্টটি আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে আপনারা প্র্যাকটিক্যালি এই টুলের ব্যবহারটি ভালো করে বুঝতে পারবেন। তা আশা করি সবাই প্র্যাকটিস করবেন। তাহলে আমি এখানে যে প্রজেক্টটি তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি তৈরি করেছি। যে প্রথমে একটি শেপ নিয়েছি, যে শেপের মধ্যে আমি একটি টেক্সট ইফেক্ট ব্যবহার করেছি এবং প্রতিষ্ঠানের নাম লিখেছি, এবং ডান দিকে রয়েছে একটি পিকচার যেটা লোগো হিসেবে আছে এখানে। তারপরে নিচের দিকে একটি শেপ নিয়েছি, যেটা এটার দিকে একটা কর্নার শেপ রয়েছে, রেডিয়াস। তারপরে নিচের দিকে যেটা আছে এটা হচ্ছে স্মার্ট আর্ট। যে স্মার্ট আর্টের মধ্যে গ্রাফিকের উপরে অর্থাৎ কী ধরনের সফটওয়্যার রয়েছে, যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, ফটোশপে কী কাজ শেখানো হয়, ইলাস্ট্রেটরে কী ধরনের কাজ শেখানো হয় সেটার উপরে লেখা আছে। এবং তারপরে নিচের দিকে যেটা আছে এটা একটা টেবিল। এই টেবিলের মধ্যে এখানে কোড সম্পর্কে লেখা আছে, জাস্ট এতটুকু। তারপরে নিচের দিকে যেটা আছে এটা কোর্স, অর্থাৎ এই টেমপ্লেটস রিলেটেড না, জাস্ট একটা শেখার জন্য আমি এখানে একটি সূত্র তৈরি করে রেখেছি। অর্থাৎ এই সূত্রটা আপনারা যদি লিখতে চান তাহলে এটা কীভাবে লিখতে হবে সেটা আর কি প্র্যাকটিক্যালি করার জন্য আর কি এটাকে দেখাবো। এবং নিচে পেজ নাম্বার অ্যাড করুন, নিচে পেজ নাম্বার, অর্থাৎ আমি যে ফাইল নিয়ে কাজ করতেছি এর নিচে অর্থাৎ সেন্টারে আমার একটা পেজ নাম্বার অ্যাড করতে হবে। এবং এখানে কথাটাও লিখতে হবে যে এখানে আমরা কিভাবে একটি টেক্সট বা সেন্টেন্স এখানে লিখতে পারি। এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে একটি পেজ নাম্বার দেওয়া আছে। তো এই ছিল আমাদের কোর্সের অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড ইনসার্ট মেনুর উপরে একটি প্রজেক্টের ব্রিফিং বা ইন্ট্রোডিউসিং। আশা করি আমরা পরবর্তী ভিডিওতে প্র্যাকটিক্যালি এগুলো দেখব যে কীভাবে একটি প্রজেক্ট করতে হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।